একদা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শিশু পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন। এমন অবস্থায় বের হলেন হাজেরা তাকে দুধ পান করাচ্ছেন। অবশেষে যেখানে কাবা ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিসসালামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার কথায় কান না দিয়ে চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিসসালাম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখান থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছেন না, সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করলেন, হে প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন আর ইসমাইল আলাইহিসসালামের মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মস্ক থেকে পানি পান করতেন। অবশেষে মস্কের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশু পুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে, অথবা সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনি ভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগলো। তখন হাজেরা আলাইহিসসালাম চারপাশে নিজ হাতে বাদ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং কোষ দ্বারা মস্কটি ভরে নিলেন, কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো। অতঃপর তিনি পানি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এ শিশুটি এবং তার পিতা দুজন মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। এরপর হাজেরা আলাইহিসসালাম এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন। প্রিয় শ্রোতা, উল্লেখিত ঘটনাতে যে কূপের কথা বলা হয়েছে সেটাই হচ্ছে আমাদের জমজম কূপ। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।